এই তোমরা সবাই পড়ো। জি দাদু। আলিফ আলিফ খালি বা বাম নিচে এক তা নুক্তা, তা। ডান নিচে দুই নুক্তা। এই থামো তোমরা, আজকে আমার খাবার কার আনার কথা? হুজুর, এই যে আপনার খাবার, এর ভিতর বিরিয়ানি আছে, খাসির বিরিয়ানি। কই দেখি, বাসনা তো ভালোই কষ্ট। আমার আব্বা বেটা 4 লাখ টাকা 4টে ছাগল কুরবানি দিয়েছে। তাহলে তো সেই মজা হবে। জুনাইদ, তাহলে কালকে তোমার বাড়িতে খাবার আনবে। ঠিক আছে হুজুর। ও বলে খাবার আনবে। এই থামো তোমরা, যাও আজকে তোমাদের ছুটি। ঠিক আছে ঠিক আছে, দাদু। কি ব্যাপার, আজকে জুনাইদ আসেনি কেন? দাদু হুজুর আজকে ওর খাবার দেওয়ার কথা, তাইও আজকে আসেনি। দাদু হুজুর ওই দেখুন নবাব সাহেব এসেছে। দাদু, এই যে আপনার সেমাই। জুনাইদ, সেমাই কেন? তোমার বাড়িতে গোশত রান্না হয়নি? আমরা তো গরিব মানুষ, এবার আমার বাবা কুরবানি দিতে পারেনি। আজ এতটুকু গোশ পেয়েছিলাম, ঈদের দিন রান্না করে শেষ হয়ে গিয়েছিল। ও আচ্ছা। নবাব দাদুর জন্য সেমাই এনেছে। এই থামো তোমরা। এই রকি, তোমাদের বাড়িতে কি কুরবানি হয়েছে? দাদু, আমাদের বাড়িতে বড় একটা গরু কুরবানি হয়েছে, দাম 1.5 লাখ টাকা। এই মিশন, তোমাদের বাড়িতে কি কুরবানি হয়েছে? দাদু হুজুর আমার বাবা 4টে ছাগল কুরবানি দিতেছে, যার দাম 4 লাখ টাকা। আর সব গোশ ফ্রিজে রেখে দিয়েছে, 4 বছর ধরে খাবো। এই থামো, তোমাদের তো লজ্জা করা উচিত। তোমরা লাখ লাখ টাকার কুরবানি দিয়েছো, অথচ প্রতিবেশীরা গোশত পায়নি। কিন্তু আল্লাহ তাআলা বলেছে তোমরা কুরবানি গোশত নিজেরা খাও, প্রতিবেশীদের খাওয়া, মিসকিনদের খাও। অথচ তোমরা সেই গোশত বন্টন না করে ফ্রিজে রেখে দিয়েছো। তাহলে কি কুরবানি দেওয়ার কোনো মানে হয়? দাদু হুজুর আমি আজকেই বাড়িতে গিয়ে বলবো, ফ্রিজে যত গোস্ত আছে সব জন্য গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়। দাদুরা, তোমরা কে কে কুরবানি দিয়েছো সবাই কমেন্টে জানাও।